ফ্রান্স ফ্রাই এটা কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আমরা রেস্টুরেন্টে এছাড়াও ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা খেয়ে থাকি। এগুলো কিন্তু খুবই টেস্টি হয়, পুরোটাই আলুর তৈরি, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি। ভেতরে থাকে নরম আর উপর দিয়ে হয় ক্রিস্পি। এটার তৈরির জন্য ফার্স্টেই আমি অনেকগুলো বড় বড় সাইজের আলু নিয়েছিলাম, তারপরে এরকম সরু করে কেটে নিয়েছি। এরকম সাইজই হয় ফ্রান্স ফ্রাইয়ের, তার জন্য এরকম কেটে ভালোভাবে আমি ধুয়ে নিলাম। এই তো ভালোভাবে ধুয়ে আমি এখানে 70% মতো সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। তারপরে আমি পানি এখন তেলে ভেজে নিব। তেলেও কিন্তু পুরোপুরি ভাজা যাবে না, তেলেও 50% মতো ভাজতে হবে। তারপরে সবগুলো আমি তেলের মধ্যে হালকা ভেজে আমি উঠিয়ে নিলাম। এই তো তারপরে এখন সব কিছু ভালোভাবে শুকিয়ে আমি এটাকে ফ্রোজেন করে রাখবো কিছুটা, আর কিছুটা ভেজে নিচ্ছি পুরোপুরি। এই তো খুব সহজে এভাবে আপনারা বাড়িতে ফ্রান্স ফ্রাই তৈরি করেও খেতে পারেন, আবার ফ্রোজেনও করতে পারেন। খুবই সহজে কিন্তু তৈরি করা যায়।